দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন টাইগার রবিকে। টাইগার রবি বাংলাদেশের বিগেস্ট ক্রিকেট ফ্যান। যে কোনো দেশেই ক্রিকেট হোক না কেন, টাইগার রবি তার টাইগারের ভেসে সমস্ত ভেন্যুগুলোতে উপস্থিত থাকেন। তিনি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। এশিয়ার শক্তিশালী দেশগুলোর মধ্যে এখন ক্রিকেট খেলা হলেই বিতর্ক হবেই, এটাই স্বাভাবিক। যদি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে খেলা হয়, বিতর্ক হবেই। যদি শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে খেলা হয়, সেখানেও বিতর্ক হবে। আবার যদি শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে খেলা হয়, সেখানেও বিতর্ক হয়। এখন বিতর্কের নতুন কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত এবং বাংলাদেশ ক্রিকেট ম্যাচ। যদি ভারত আর বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হয়, তাহলে দর্শকদের মধ্যে নানান কথাবার্তা হবে, নানান বিতর্ক হবে। এটাই একটা স্বাভাবিক এবং প্রচলিত ধারণা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমনটাই ঘটল কানপুরে। গতকাল লাঞ্চের সময় দেখা যায় বাংলাদেশের একজন সমর্থক, যাকে বলা হয় বিগ ফ্যান অফ বাংলাদেশ, রিয়েল লাভার অফ বাংলাদেশ, সেই টাইগার রবি অসুস্থ হয়ে পড়েন। টাইগার রবি বারবার পেট দেখাতে শুরু করেন, এমন ভাব করতে থাকেন যাতে মনে হয় যে উনাকে ইন্ডিয়ান ফ্যানরা মেরেছে বা অ্যাসল্ট করেছে। তখন চারিদিকে নিন্দার ঝড় ওঠে যে একজন বিদেশি দর্শককে কেমন করে যারা হোস্ট, যারা ক্রিকেট আয়োজন করছে, তারা কি করে এমনভাবে মারতে পারে। বিশেষ করে ইন্ডিয়ায় তো এটা ঠিক নয়, কারণ ইন্ডিয়ার পাবলিকরা বা দর্শকরা মনে করে অতিথি দেবভব, মানে অতিথিকে ইন্ডিয়াতে দেবতার মতন করে সম্মান করা হয়। তো সেই জায়গায় একজন বাংলাদেশি দর্শককে এমন করে অ্যাসল্ট করা, মারা ঠিক হয়নি। তো সারা ইন্ডিয়াতে তাহলে কি হয়, নিন্দার ঝড় ওঠে। আবার কিছু কিছু যারা চরমপন্থী আছে, তারা বলে বেশ হয়েছে যে বাংলাদেশি দর্শকেরা তো অনেক অনেক কথা বলে থাকে ইন্ডিয়ান ম্যাচ নিয়ে, তো ইন্ডিয়ার ম্যাচের এগেনস্টেও অনেক কথা বলে থাকে, ইন্ডিয়ান দলের এগেনস্টেও অনেক কথা বলে থাকেন, তাই মেরেছে, ভালো হয়েছে। কিন্তু সারা দেশে যারা সভ্য ভারতীয় সমর্থক, তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে এবং সারা বিশ্বেও এই ঘটনার প্রতিবাদ হয়। কেউ কেউ বলেন যে মোহাম্মদ সিরাজ নাকি বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন, এই সময় এই টাইগার রবি তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন যেটা ইন্ডিয়ান ফ্যানেদের ভালো লাগেনি এবং মোহাম্মদ সিরাজেরও ভালো লাগেনি, তাই টাইগার রবিকে ইন্ডিয়ান সমর্থকরা মেরেছে। কিন্তু পরে জানা যায় আসল সত্য। তিনি নিজেও এই সত্যতার স্বীকার করেন। তিনি বলেন তিনি ডিহাইড্রেশনের শিকার হয়েছিলেন। তো ডিহাইড্রেশনের শিকার হওয়ার জন্য তিনি নিজেকে অসুস্থ ফিল করছিলেন। ইন্ডিয়ান পুলিশ এবং ইন্ডিয়ান ফ্যানেরা তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করান এবং তিনি এখন সুস্থ আছেন। এটা নিজে টাইগার রবি স্বীকার করেছে। তো তাই এটা বলা যেতেই পারে। বিষয়টাকে নিয়ে এবার আর বিতর্ক করার কোনো দরকার নেই। দুদেশের ফ্যানেদের কাছে অনুরোধ জানাই, তোমরা শান্ত থাকো, রিল্যাক্স থাকো, পরস্পরের প্রতি ভালোবাসা বজায় রাখো এবং তোমরা খেলা উপভোগ করো।